দলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় জাতীয় কনসালটেশন সভা অনুষ্ঠিত। শাকিল আল ফারুকের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় দলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত হল জাতীয় পর্যায়ের কনসালটেশন সভা। মানব উন্নয়ন কেন্দ্র, মৌক এবং ভাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে এ আয়োজন হয়। সমান অধিকার না, ইনসাফ। যার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে। একটা শিশু যেটা খাবে, যেমন এখন খাদ্য বন্টন হবে এক প্যাকেট করে। আমি কিন্তু এই ছেলে যখন খাওয়াবে হয়তো এই খাবার কিন্তু আমি এক প্যাকেট খেতে পারবো না, আমার হাফ প্লেট। আমি যখন খাবার টেবিলে বেশি অনুষ্ঠান গুলাকে আমি ডানে আর বামে দেখি কি আছে অর্ধেক উঠাই দিই। আমার জন্য ওই পুরো প্যাকটা কিন্তু অতিরিক্ত। এখন আমরা বসে আছি, শিশুরাও আছে, পুরুষরাও আছে। এখন যদি রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ সভায় অংশ নেন দলিল ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও অংশগ্রহণকারীদের পরিচিতি শেষে স্বাগত বক্তব্য রাখেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের সেক্রেটারি জেনারেল মাহবুবুল হক এবং জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি। বক্তারা দলিল ও হরিজন জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে সময়োপযোগী নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে দলিল ও হরিজন জনগোষ্ঠী সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তারা সমাজের গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত থেকেও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। সভায় কয়েকটি সুপারিশ উঠে আসে। দলিল জনগোষ্ঠীর জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ ও অনুদান, আবাসন প্রকল্প ও খাস জমি বরাদ্দ, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ, উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার, এনজিও ও সিভিল সোসাইটির জনসচেতনতা কার্যক্রমে সরকারি সহায়তা বৃদ্ধি। সমাপনী বক্তব্যে আসাদুজ্জামান সেলিম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত না করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টাই এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। দলিল ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নেই টেকসই বাংলাদেশ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করে শেষ হয় এই কনসালটেশন সভা।